নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:10। শুনুন, আজকে সকালে পড়া ছিল ওই 7:30 থেকে। ওকে দিয়ে এসে আসার পথে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসেছি কিছুটা সবজি। কী কী রান্না করবো, এই মাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। এই যে এই শাকগুলো নিয়ে এসেছি, 10 টাকা নিয়েছে। পুঁই শাকটাও নিয়েছে 10 টাকার। আর এদিকে টমেটো আছে 10 টাকার, বেগুন আছে দুটো 15 টাকা, ডাঁটাটা নিয়েছে 30 টাকা। যেহেতু 200 ডাঁটা আছে, ডাঁটাটা নিয়েছে 30 টাকা। তো আলু, বেগুন, ডাঁটা, টমেটো, বড়ি দিয়ে একটা তরকারি করব, শাক ভাজা হবে। আজকে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। শুনুন, স্কুল যাবে না, ওর ভালো লাগছে না, ওই জন্য যাবে না। কিছু সমস্যার জন্য স্কুলটা এখন যাবে না। সমস্যা বলতে ওই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছে না, যেই কারণে ওকে ঘুম ঘুম পাচ্ছে। তো সেই কারণে আমি ওকে পাঠাবো না। ডাক্তারও বলেছেন যে ওকে 2 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ওকে বাড়িতে রেস্টে নিতে বলুন, তাহলে ওষুধটা ঠিক কাজ দেবে। দিয়ে চলে এসেছি, আর শুনুকি দেওয়ার আগে জল চলে এসেছিলো, সেই জন্য সব জায়গায় জলগুলো ভর্তি করে নিয়েছি। এবার আমি রান্না করবো, শাকটা ভাজা করবো, এগুলো তরকারি হবে, আর দেখা যাক কী করছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে একদিকে বসিয়ে দিয়েছি কেটে কুটে সব ধুয়ে নিয়েছে, একটুখানি পেঁয়াজ কুচি দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে ভালোভাবে আগে ফাঁকলে নেবো। আলু, বেগুন, টমেটো, সজনে ডাঁটা, বড়িটা এদিকে ভেজে নিয়েছি। আর এদিকে যে ভাতটা তুলে দিয়ে দিলাম, ওইদিকটা তরকারি রেখেছি। আর মা এই যে আমাকে বলছে তুই একা কত করবি, এই খুঁড়িয়ে এসে এদিকটা, মানে সোজা হয়তো হাঁটতে পারছে না, পাটা কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, তাও এখানটায় একটু বসে আছে, শাকগুলো বাঁচতে রেখে দিতে। এদিকে ভালোভাবে আমার সাঁতলানো হয়ে গেছে, ভাতটা এখনো হয়নি। মশলাটা বেটে নিতে গেলে শিলেতে জিরে, আদা আর একটু সর্ষে বাটা। এই যে এদিকে ডাঁটা, আলু, বেগুন, বড়ির তরকারিটা তুলে নিলাম। এই যে টকবক করে ফুটছে। আমাদিকে এই যে পেঁচিং শাকের জন্য দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আলু, বেগুন, টমেটো ভেজে নিচ্ছি। এবার আনতে যাবো। শুনুন, 9:15-তে ছুটি, 9:10 বাজে। এবার যাব আমি শুনুকে আনতে। এখানে মশলা জল দিয়ে দিলাম, একটুখানি ফুটে গেলে মাকে বলেছি পেঁচিনি শাকটা দিয়ে দেবে। এদিকে আলু, বেগুন, ডাঁটার তরকারি হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমি যাব শুনুকে আনতে। অ্যালার্ম দিয়েই রেখেছিলাম, অ্যালার্মটা বাজলো 9:10 হয়ে গেছে। চলুন তাহলে এবার ওকে নিয়ে আসি। এই যে বেজে গেছে 11টা 5 মিনিট বাকি। টোটোকে ফোন করা হয়েছে, ওদের এখন বসে বাঁধে মুড়ি খাচ্ছে। 12টার সময় ডাক্তার বন্ধ করে দেবে। এদিকে শুনু ভাত খেয়ে নিয়েছে, মাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। আমিও রেডি, শুনু রেডি, সবাই রেডি। টোটো এলেই যাবো। যে হয়ে গেছি রেডি। ইদানিং আমি মাস্কটা খুব ব্যবহার করছি, কারণ আমার যেহেতু তো অ্যালার্জিটা ছিল, অ্যালার্জির পরিমাণটা আমার খুব বেশি বেড়ে গেছে। বাইরে বেরোলেই ডাস্ট অ্যালার্জি হচ্ছে, এই কারণে মাস্কটা এখন ব্যবহার করা। শুনো এদিকে রেডি, এবার যাবো আমরা। বেজে গেছে 12:15 মতন। মাকে ডাক্তার কাছ থেকে নিয়ে চলে এসেছি, গেছিলাম ওষুধ দোকানে, ওষুধ নিয়ে চলে এসেছি। মাকে ওষুধ দিয়ে দিয়েছি। এই যে কাপড় চোপড়গুলো এগুলো জমা আছে, সব আজকে কাচবো না, কারণ আজকে টাইম হবে না। টুকটাকি কাপড়গুলো কাচবো, কেচে শুকনো দিয়ে আসবো ছাদে। আর এই যে বাসনগুলো, ঘরগুলো সব ছড়িয়ে ছাড়িয়ে এলোমেলো হয়ে আছে, কখনো গুছাবো, যেমন তেমন করে রেখে দিয়েছি। টুকটাকি কাপড়গুলো সব কাচবো। শুনুর তো চান হয়নি, গরম জলটা বসিয়েছি, ও চান করবে। এই যে বাঁচতে যায় পুরো একটা, আমার
ঘরে তো ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছে, 9টা বাজতে 20 মিনিট বাকি, ওটাই স্টপ। আর এই মাত্র সব কাপড় চোপড় কেচে সব ছাদে শুকনো দিয়ে এলাম, আর বাসন কুসন মাঝামাঝি করে সব রেখে নিয়েছি। এই 1:45 বাজে। আর এখানটা জল পড়ে পড়ে একদম সে শ্যাওলার মতন হয়ে গেছিলো। রাত্রে ব্লিচিংটা দিয়ে দিয়েছিলাম, এই যে ওই দিকটা পরিষ্কার হয়ে যায়। এবার আজকে রাত্রিবেলা এই দিকটা দেবো, এই দিকগুলো দেবো। সকালবেলা শুধু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিলে ব্যাস পরিষ্কার। 5-6 কেজি মতন ব্লিচিং এনে সারা রাস্তায় দিয়ে দেবো ভাবছি, তাহলে পরিষ্কার হয়ে যাবে। কলতলাটাও একদিন দিয়ে দেবো। ব্লিচিংটা ফেলে রেখে দিতে হবে, দিলে কষগুলো উঠে যাবে। এই যে বেজে গেছে বিকালের 5টা। আমার ওদিকে সমস্ত কাজ কমপ্লিট, জল চলে এসেছিলো, আবার জল সব ভরে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে বাসন কোসন মেজে কাকা 2টো সয়নাপুর এনেছিল, তাকে সব বাছাবাছি করে রাখলাম। রেখে এই যে এখন এসব গুছাগুছি চলছে, এগুলো সব ভরবো এখন। ঘর দুয়ারগুলো বড্ড জাম হয়ে পড়ে আছে, আজ করব কাল করব এই করে করে সব পড়ে আছে। প্লাস এইগুলো সব কাচতে হবে জানেন, এগুলো সব কেচেছিলাম। যাই হোক তাই হোক করে শুকনোও হয়ে গেছে। এবার সব এই যে বাক্সগুলো বের করে এনেছি, এগুলো সব ভরবো বলে। চলুন তাহলে এগুলো গুছিয়ে গেছে, সব ভরে নিই। আমার ঘরগুলো যে পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে সেরকম কিছু না, আপাতত যেমন তেমন করে মানে ওই শীতের সাজগুলো মানে শীতের পোশাকগুলো রেখে দিয়েছি, এইটাই আর কি। আর এগুলো সব কাচবো। মশারিটা আজকে খাটাবো ওই জন্য বের করলাম। কালকে রাত্রিবেলা কারেন্ট চলে গেছিলো, প্রচণ্ড মশা কামড়াচ্ছিলো, তুই কি জানিস। আর রাত্রিবেলা ঝড় মতনও হয়েছিল, সেই জন্য আজকে রাত্রিবেলা এই যে মশারি খাটিয়েই ঘুমাবো। সোমকে এদিকে একটুখানি ডিমটা একটুখানি ভেজে দিলাম, ওই যে রুটি খাচ্ছে। আর এদিকে যে কড়াইটা করবো, বেজে গেছে এই যে 6:30। ওদিকে আমার রুটিটা হয়ে গেছে, এদিকে এই যে সবাইকে চা দিয়ে দিলাম, সবাই চা খাচ্ছে। আর আমার এদিকে রুটিটা হয়ে গেছে, তা রেখে দিয়েছি। এগুলো সব বাসনগুলো, আটাটা এখানে পড়ে গেল জানেন। যেদিন যত তাড়া করবেন সেদিন দেখবেন কিছু না কিছু একটা হবেই হবে। আর এদিকে যে কাঁচা সৈন্য ফুলটা এনেছিল, দুপুরবেলায় বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এই সৈন্য ফুলটা ভেজে দিচ্ছি, কারা খাবে। এবার এই সৈন্য ফুলটা ভাজা হয়ে গেলে ভাবছি সন্ধ্যেবেলা এখন আর কী করবো, ফোন না দেখে ফালতু না বসে ঘরটা গুছাবো আস্তে 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 আস্তে। না দেখে কাল মহাকাল, আর হচ্ছেই না। সকালবেলার দিকে তো একদমই সময় হচ্ছে না। তবু ওই বই ফই আলনাগুলো এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলে বাকিটার কাঁচা কুচিটা কালকে রেখে নেবো। শীতের বলা বলি সবই রেখে দিয়েছি, শুধু আমার একটা সোয়েটার বাইরে আছে আর সুন্দর একটা হুডি, বাকি সব রেখে দিয়েছি। সব কাছাকাছি ওই নিচে ট্রলিতে ছিল, সেগুলো সব জায়গা মতন রেখে নিলাম, নাহলে কী অবস্থা। ঘরদোর একদম গ্যাঞ্জাম হয়ে গেছে পুরো। ওই যে ব্ল্যাঙ্কেটটা ছিল তার কভারটা বের করে নিয়েছি, কালকে কভারটা কেটে ভাঁজ করে তাকে রেখে দেবো ভিতরে, আর ব্ল্যাঙ্কেটটাকে ট্রলিতে ভরে উপরে তুলে দেবো, নাহলে সেই পড়েই থাকবে জানেন। শীতের দিন হলে দেখবেন ঘর দোরগুলো যেন বেশি যেন নোংরা নোংরা মনে হয়, মানে এই জামা কাপড়গুলো রাখা রেখে এই জন্য। আর কিছু না, শুধু ঘরটা একবার গুছাবো ভালো করে। পুরোনো জামা কাপড়গুলো অনেকটাই আবার জমা হয়ে সেগুলো সব ফেলতে হবে। ছাদটা ঝাঁপ দেবো, যেহেতু ঝড় হয়েছে কালকে, একদম ছাদের অবস্থা। আজকে একটা সময় হয়ে উঠলো না, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো বলে কালকে ঝাঁপ দেবো ছাদটা। এই যে কড়াই করে দিয়ে চলে এসেছি আমার ঘরে। এই যে দেখুন শুনুর এগুলো বইপত্রগুলো বলছিলাম না, সব গুছিয়ে রাখবো। আর এই নিচে সব এইসব জামা ফামা ব্যাগ ফ্যাগ ছিল, সেগুলো সব বের করলাম। বের করলে তার এই যে এগুলো সব এইখানটা সব গুছিয়ে রেখেছি। এই 8টা বাজতে যায়, 10 মিনিট বাকি। এইমাত্র আমার গুছাগুছি হলো, বিছানাটা এইমাত্র ঝেড়ে নিলাম। ঘর টরগুলো এই যে ঝাঁট দিয়ে নিই। এটা হচ্ছে এই যে শুনো, এটা তো প্রজেক্টের ফাইলের সুতো না, দেখেছেন। এই যে গুছিয়ে গেছে, সব রাখলাম আপাতত ওইখানে সব রেখেছি। সকালবেলা করবো, আর পারছি না, কোমরটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। সব কিছু তো আর একদিনে হবে না, একটু 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 করে গুছাতে হবে। তো ভিডিওটা আজকে বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন।